তো এখন আমি আপনাদেরকে খুবই মজার একটা টাস্ক কমপ্লিট করে দেখাবো, সেটা হচ্ছে ইমেল সাইন আপ প্লাস কনফার্ম ইনবক্স প্লাস ক্লিক লিঙ্ক প্লাস রিপ্লাই টু মেসেজ জিমেল। তো একদমই সিম্পল কাজ, জাস্ট আপনি ইমেলটা কনফার্ম করবেন তাহলেই কিন্তু 14 সেন্ট পেয়ে যাবেন। আর এরকম কাজ প্রায়ই দেখা যায় 2-3টা একসাথে চলে আসে। তো যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এটা কিভাবে কমপ্লিট করতে হবে সেটা দেখাবো। প্রথমে আপনি এই টাস্ক ওপেন করবেন, ওপেন করার পর ভালোভাবে এগুলো দেখে নেবেন। এখানে যে ইনস্ট্রাকশন আছে আমি কিন্তু ভালো করে বুঝাইছি আপনাদেরকে, যেগুলো কীভাবে পড়বেন, কীভাবে সেগুলো বোঝার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে প্রথমে যেটা করব, লিঙ্কটা কপি করে নিব, যে লিঙ্কটা দিয়ে আমাদেরকে কোডটা বের করতে হবে, কোড দিতে হবে আর 2টা স্ক্রিনশট দিতে হবে। এই হচ্ছে প্রুফ। তো আমি একটা জিমেলে নিয়ে আসলাম, জিমেলে নিয়ে আসার পর এটা পেস্ট করে দিলাম, দিয়ে এখানে দেখি এখানে একটা বক্স আসবে যেখানে জিমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি জিমেল অ্যাড্রেসটাও কপি করে নিলাম এখান থেকে। এই যে সাবস্ক্রাইব করতে হবে, এটা সাবস্ক্রাইব করার পর এই মেইলের মধ্যে কয়েকটা মেল যাবে, এগুলো কনফার্ম করব। তো পেস্ট করলাম, পেস্ট করার পর একটা নাম্বার দিতে হবে, নাম্বার হচ্ছে এইটা, কপি করে পেস্ট করে দিব। তো নাম্বার পেস্ট করে দিলাম, দেওয়ার পর আই এগ্রি টু প্রাইভেসি পলিসি, এটা দিয়ে সাবস্ক্রাইব করে দিলাম। সাবস্ক্রাইব করার পর অপেক্ষা করতে হবে। তো মেল আসবে এখন। তো জিমেলে চলে গেলাম, জিমেলে চলে আসলে দেখতে পারবো এখানে 3টা মেল চলে আসছে অলরেডি। এখানে এই যে এই তিনটা যে মানে সাবস্ক্রাইব করার জন্য আসছে, এটা আমি কিভাবে বুঝলাম? এটা বোঝার জন্য আমাকে যেতে হবে এখানে আসলে মানে ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এখানে নাম সহকারে দেওয়া থাকবে যে কোনটা কীরকম। আর যদি আপনি 1-2টা টাস্ক করেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে এই যে বলছে সাবস্ক্রাইব করার জন্য উইথ জিমেল অ্যাড্রেস, অবশ্যই এটা জিমেল অ্যাড্রেস হতে হবে। আমরা এটা করেছি। তারপরে বলছে গো টু ইউর জিমেল ইনবক্স অ্যান্ড ফাইন্ড 3 মেসেজ ফ্রম, এই যে দেখেন নামটা কিন্তু দেওয়া আছে, এই যে নাম। তো এই নামের সাথে কিন্তু এটা ইজিলি ম্যাচ করে গেছে। তো আমরা তো মেল পাইলাম। এখন আমরা যেটা করব এখান থেকে, আর এটা হচ্ছে যদি মেসেজ না পাই তাহলে স্প্যাম ফোল্ডার চেক করার জন্য বলছে। আচ্ছা, তো এখান থেকে এখন আমাদেরকে যে কোনো একটা পোস্ট ওপেন করতে হবে। আমি একটা পোস্ট ওপেন করলাম। তো পোস্ট ওপেন করার আগে যেটা করতে হবে, এটার একটা স্ক্রিনশট নিতে হবে, কারণ আমরা প্রুফগুলোও একটু দেখবো যে কী প্রুফ চাইতেছে। প্রথমে বলতেছে স্ক্রিনশট অফ ইউর জিমেল ইনবক্স। ওকে, তো এই হচ্ছে আমার ইনবক্সের একটা স্ক্রিনশট নিয়ে নিব আমি। ওকে, তো এটার স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন এটা এখানে আপলোড করে দিব। তারপর আমাকে সেকেন্ড একটা স্ক্রিনশট নিতে হবে, সেটা হচ্ছে স্ক্রিনশট টু ইউর রিপ্লাই মেসেজ ব্যাক, মানে আমি যেটাতে রিপ্লাই করছি ওইটার। এখানে কি রিপ্লাই করতে হবে? ওপেন দ্য মেসেজ, ক্লিক এনি লিঙ্ক ইন এনি অফ দিস মেসেজ ইউ রিসিভ ইউর পিকো কোড। আচ্ছা, এখানে তো 3টা আপনার মেল আসছে। ওরা বলতেছে যে কোনো একটা মেল ওপেন করার জন্য, ওপেন করে সেটাকে রিপ্লাই করার জন্য নিজের মতো করে। এই রিপ্লাই করার সময় আপনি যা ইচ্ছা লিখতে পারবেন, কারণ এখানে তারা স্পেসিফাই করে বলে নাই যে এটাই দিতে হবে। আপনি আপনার মতো করে যা ইচ্ছা দিয়ে একটা দিয়ে দিবেন। তারপর এখানে একটা কোড পাবেন। তো প্রথমে যেটা করলাম, এই যে দেখেন একটা মেল ওপেন করলাম, আপনি এইটা ওপেন করতে পারেন। প্রত্যেকটাতে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ভিউ ওপেন পজিশন হিয়ার। তো এখানে প্রত্যেকটাতে লিঙ্ক আছে, আপনি যে কোনো একটা ওপেন করবেন। ওপেন করার পর এটাতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখেন পিকো কোড চলে আসছে। তো এই কোডটাও আমাদের লাগবে। এই কোড আমরা কোথায় দিব? একদম সবার শেষে এই যে এখানে পেস্ট করে দিব। তারপর আমাদেরকে এখন আরেকটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে যে এই মেইলটা রিপ্লাই করছি আমরা। যে কোনো একটা মেইলে রিপ্লাই দিবেন। তো আমি এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করে আমার মতো করে আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখন সিম্পলি এটা লিখে দিলাম, আপনার চাইলে আর একটু বড় করে লিখতে পারেন। তারপর এটা সেন্ড করে দিব। এই হচ্ছে আমার রিপ্লাই। এখন রিপ্লাই দেওয়া শেষ, এখন এটার আরেকটা স্ক্রিনশট নিতে হবে। এখন আমরা আবার এখান থেকে আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব, যে রিপ্লাই করলাম, যেটা রিপ্লাই করার। তো চুজ ফাইল থেকে আমরা সবার শেষে স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দিব। তারপর আবার ভালো করে এক এক করে সবগুলো জিনিস চেক করে নিব। চেক করে নিয়ে এখন জাস্ট এখান থেকে সাবমিট প্রুফসে ক্লিক করব। আচ্ছা, তো দেখেন এই টাস্কটা কিন্তু সাবমিট হয়ে গেছে। একদম সিম্পল একটা টাস্ক ছিল এবং এটাতে কিন্তু 14 সেন্ট চলে আসছে। এই যে আমার পেন্ডিংয়ে ডলারটা চলে গেছে। তো এইভাবে আসলে কাজগুলো করতে হয়। আর অন্যান্য বাকি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এই বিষয়ে অলরেডি ভিডিও আছে, ওগুলো আপনারা দেখতে পারেন।